ঘটনার শুরু বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা থেকে। জুলাই যোদ্ধা দাবিদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এনামুল হক নয়নকে আটক করে পুলিশ। পরদিন শুক্রবার দুপুরে তাকে ছাড়িয়ে আনতে গেলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহাদি হাসানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহাদি হাসানকে অতীতের নানান কর্মকাণ্ড নিয়ে গর্ব করতে দেখা যায়। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহাদিকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। পরে তার সমর্থকরা সদর মডেল থানার সামনে জড়ো হয় এই গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় সেনা সদস্য। কোনো একটি কুচুক্তি মহলের চক্রান্তে আমাদের বিপ্লবকে কুক্ষিত করার জন্য আমাদের বিপ্লবী ভাইদেরকে টার্গেট করে সেম প্রসেসে আবারও হত্যা করার জন্য এই প্রচলন শুরু করেছে। শুধুমাত্র কথা বলার জন্য যদি এইভাবে উঠায় নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশে অ্যাকচুয়ালি রিফরমেশনটা কোন জায়গায় কাজ করতেছে। এ সময় ক্ষোভ জানায় মাহাদির বাবাও। আমার সন্তান, আমি জানি সে ভালো, সে দুর্নীতি কোনো কাজ করার এই শিক্ষা আমি দিই নাই। সবসময় দুর্নীতির বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। বিক্ষোভের মুখে সকালে মাহাদিকে আদালতে হাজির করে পুলিশ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন। মিডিয়ার বাই থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে শনিবার রাতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে 1 ঘন্টার মাঝে মাহাদি হাসানকে মুক্তির আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান আহমেদ, ৭১।